দেখতে দেখতে আমাদের দেহের বেলাও যে বয়ে যায়, দেহের বেলা যদি চলে যায়, আমরা গৌর ভোজন করব কবে, পূজন করব কবে? বলে কেন? এখন তো আমাদের বয়সটা অল্প, একটু বাড়ুক, একটু একটু করে বয়স বাড়ুক, তারপর তো। কিন্তু শাস্ত্রে প্রমাণ দিলেন, যখন তোমার যৌবন, তখন তোমার এক মন, তখন করো তুমি গোবিন্দ ভজন, না হলে ভবে আসা অকারণ। অর্থাৎ যা কিছু হয় যৌবনেই হয়। যৌবনে সাধিলে প্রেম আসে অনাসে, বার্ধক্যে সাধিলে যায় জমের তরাসে। যদি কেউ মনে করে না আজ থেকে সাধন করে কি হবে, আজ থেকে ভগবানকে দেখে কি হবে, আজ থেকে ভগবানের পূজন করে কি হবে, একটু বেলা হোক, সময় হোক, বয়স হোক, তখন করব, তখন হয় না। ভগবান প্রত্যেকের হৃদয়ের মধ্যে রয়েছে, মনের মধ্যে রয়েছে, কিন্তু তাকে আমরা খুঁজে পাই না। খোঁজার মতো মানসিকতাও রাখি না, বা খোঁজার চেষ্টাও করি না। কেন? বলে খুঁজে কি হবে, আরে এমনিতেই হয়ে যাবে। ভগবানকে ডাকলে কি হবে, ভগবানকে ডাকলে কি উনি আমাদের সব কর্মগুলো করে দিয়ে যাবে? এই যে আমরা না কর্ম করলেই কি আমাদের চলে যাবে? পিতৃবস্তু মাতৃবস্তু দিয়ে আমাদের একটা সামান্য রক্তপিণ্ড এসেছিল, আর ভগবান সৃজন করলেন সুন্দর করে। নয়ন দিলেন, দুটি হস্ত দিলেন, দুটি পদ, দুটি কর্ণ, একটি মস্তক, এত সুন্দর মানব দেহ দিলেন আমাদের। ওই দেহগুলো যদি ভগবান আমাদেরকে না দিতেন, ওই হস্ত দিয়ে কর্ম করার ক্ষমতাটুকু যদি না দিতেন, তাহলে কি আমাদের কর্ম করার ক্ষমতা অর্জন হতো? হতো না। তাই পদকর্তা তুলসী দাসজি একখানি ভজন গান গেয়েছেন। প্রত্যেকের হৃদয়ের মধ্যে, মনের মন্দিরের মধ্যে ভগবান রয়েছেন। সেই মন্দিরের দরজাটা যদি আমরা খুলি না, নিশ্চয়ই দেখতে পাবো সেই মনের মন্দিরের মধ্যে যে ভগবান কোথায় রয়েছেন, কোথায় লুকিয়ে রয়েছেন। যুগে যুগে তিনি অবতার রূপে অবতীর্ণ হয়েছেন এবং এই মনের মন্দিরের মধ্যেই রয়েছেন। আর সেই মনের মন্দিরটাকে আমরা জাগিয়ে তুলি না এবং খুলি না, তাই তো আমাদের মধ্যে এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা। পৃথিবীতে কোনো একজন মানুষ যে কিনা স্বতঃস্ফূর্তভাবে বলতে পারবে না যে আমার কোনো কষ্ট নেই, আমার কোনো দুঃখ নেই, আমার কোনো জ্বালা নেই, আমার কোনো যন্ত্রণা নেই। কেন? কেন বলতে পারবে না? না, সবাইয়ের মধ্যে কিছু না কিছু দুঃখ রয়েছে, কিছু না কিছু কষ্ট রয়েছে, কিছু না কিছু জ্বালা রয়েছে। কেন? আমরা সব পেয়েছি, এত অর্থ, এত পরমার্থ, এত টাকা, এত পয়সা, এত ঘর, এত বাড়ি, তবুও আমাদের দুঃখ কেন? কারণ আমাদের যেগুলো মিথ্যা সেগুলো আমরা আঁকড়ে ধরছি, আর যেগুলো সত্য সেটা কি না, একমাত্র ঈশ্বর সত্য, আর সব মিথ্যা, সেগুলো আমরা দূরে ফেলে দিচ্ছি। তাই তো আমাদের মধ্যে এত দুঃখ, এত যন্ত্রণা, এত কষ্ট। এই যে কারেন্টের লাইট জ্বলছে তার জন্য আমরা বিল দিচ্ছি, মিনি ডিপটেল থেকে জল উঠছে তার জন্য আমরা বিল দিচ্ছি। কিন্তু ভগবান যে দিনের বেলা এত সুন্দর সূর্যালোক, এত সুন্দর নির্মল বাতাস, পরিষ্কার আকাশ, বৃক্ষ লতা গুল্ম সৃষ্টি করেছেন, তার জন্য কিন্তু আমরা কোনো বিল দিই না বা কর দিই না। তাই তো আমাদের মধ্যে এত দুঃখ। ন্যূনতম তাকে সম্মান করার জন্য প্রত্যেকদিন আমরা এতটুকু তার জন্য গীতাতে চন্দনে চর্চিত করে তুলসী পত্র নিবেদন করি না। তাই তো আমাদের মধ্যে এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা। তাই তুলসীদাস জি লিখলেন, তোমাদের দেহের মন্দিরের মধ্যে রয়েছে ভগবান, মন্দিরে দরজাটা খোলো, দেখতে পাবেন। কি লিখলেন তিনি? কথাগুলো লিপিবদ্ধ করলেন ওনার গ্রন্থের মধ্যে একটি একটি করে। মন্দির কা পট খোল পূজারি, মন্দির কা পট খোল, मंदिर का पट खोल पुजारी, मंदिर का पट खोल, मंदिर का पट खोल पुजारी, मंदिर का पट खोल, मंदिर का पट खोल
কিছু রয়েছে। পট শব্দের অর্থ দরজা। দরজা খুললে কি হবে না, এক মন্দির মে দো পূজারি, দুজন পূজা রয়েছে। কি না, একজন শ্যাওলা একজন গরিব। সে কে না, যুগে যুগে তিনি অবতার রূপে সত্য যুগে এসেছিলেন ভগবান বিষ্ণু। देखो विष्णु जी का श्यामला बदन में है लक्ष्मी मैया काहे गो। विष्णु जी का श्यामला बदन में है लक्ष्मी मैया काहे गो। विष्णु जी का श्यामला बदन में है लक्ष्मी मैया काहे गो। विष्णु जी का श्यामला बदन में है लक्ष्मी मैया काहे गो। मंदिर का पट खोल पुजारी, मंदिर का पट खोल। मंदिर का पट खोल पुजारी, मंदिर का पट खोल। मंदिर का पट खोल पुजारी, मंदिर का पट खोल। रामचंद्र जी का श्यामला बदन में है सीता मैया काहे गो। रामचंद्र जी का श्यामला बदन में है सीता मैया काहे गो। मंदिर का पट खोल पुजारी, मंदिर का पट खोल। मंदिर का पट खोल पुजारी, मंदिर का पट खोल। देखो कृष्ण जी का श्यामला बदन में है राधा जी का गो। कृष्ण जी का श्यामला बदन है राधा जी का गो। मंदिर का पट खोल पुजारी, मंदिर का पट खोल। मंदिर का पट खोल पुजारी, मंदिर का पट खोल। मंदिर का पट खोल पुजारी, मंदिर का पट खोल। मंदिर का पट खोल पुजारी, मंदिर का पट खोल। হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। এই দেহের মন্দিরের দরজা খুললেই আমরা দেখতে পাবো এই দেহের মন্দিরের মধ্যে রয়েছে আমার ভগবান। যুগে যুগে তিনি অবতার রূপে অবতীর্ণ হয়েছেন। যে যেভাবে ডাকবেন তিনি সেইভাবেই সাড়া দেবেন।